মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার জন্য তুমি গুগল ক্রোমের একটা ট্যাব নাও। হ্যাঁ, আচ্ছা, তোমার যে ইমেইলটা দিয়ে তুমি গুগল লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলবা, সেই ইমেইলটা কি লগ ইন করা এখানে? না ভাই। তাহলে ওই ইমেইলটা লগ ইন করতে হবে তোমাকে আগে। আগে সেই ইমেইলটা লগ ইন করো এবং সেই ব্রাউজারেই হচ্ছে যে আমরা ঢুকবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই মেইলটা লগ ইন করো। বর্তমান পাসওয়ার্ড হাইড করে লগ ইন দিও, ঠিক আছে? কারণ স্ক্রিন শেয়ার দেয়া কিন্তু আমার, হ্যাঁ, এটা ইউটিউবে চলে যাবে। শেষকালে দেখা গেল তোমার মেইলই হ্যাক হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, তুমি একটু পাগল আছো, তোমার সারালো পাগল আছে। দুই পাগল একসাথে মিশিয়েছে। কারণ এই সিকিউরিটি গুলো আমাদের খুবই স্ট্রং রাখতে হয়, ঠিক আছে? আর গুগল ক্রোম থেকে যে নোটিফিকেশন গুলো আসে, ওই নোটিফিকেশন গুলো বন্ধ করে দিও, তাহলে কোনো ভেজাল হবে না। হ্যাঁ, নোটিফিকেশন গুলো অন আছে তোমার, যেহেতু এখান থেকে গুগল ক্রোম থেকে বারবার করে নোটিফিকেশন আসবে। হ্যাঁ, এইখানে নেক্সটে ক্লিক করবা, দরকার হলে @gmail.com। ভাই আপনার বাসায় কি পিকনিক চলে নাকি? কোনটা? এটা কি পিকনিক হইতেছে? আমার বাসায় এ ভাই, আমার বাসায় সবাই এরকম চিল্লে কথা কয়। আচ্ছা, যাক, বিষয় না ওটা। আচ্ছা, ফয়সালের কতদূর কাজের, তুমি কতদূর প্র্যাকটিস করেছো? যতদূর আমাদের ক্লাস হয়েছে অতদূর কি করেছো? ও, এটা তো আমার ফোন নাম্বার অ্যাড করে নিয়ে আবার। তোমার স্ক্রিনটা এই পাশে নিয়ে গেলাম আপাতত আমি, হ্যাঁ, কারণ তুমি করো, দ্রুত ফোন নাম্বার অ্যাড করো। হ্যাঁ, ফোন নাম্বার অ্যাড করে তারপরে এই করবা। আজকে লিঙ্কডইনটা দেখাবো কেন, যে লিঙ্কডইন থেকে, অর্থাৎ আমরা এই কয়দিন কাজ করব এবং একটা টাস্ক আজকে দিয়ে দিব লিঙ্কডইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। টাস্কটা কি, যে প্রতিদিন কমসে কম, বেশি না, বেশি দিলে কিন্তু আবার এই লিঙ্কডইন ইসে ফেলায় দিবে, ওইটারে কি বলে, যে লক করে দিবে, অ্যাকাউন্ট লক করে দিবে। ভাইয়া, হ্যাঁ, লগইন মনে হয় লগইন হইছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে, লগইন হলে এবার তুমি হচ্ছে যে এই ট্যাবে লিখো যে লিঙ্কডইন। ওইটা এই জায়গা আছে আছে। দেন দি লগইন হইছে কিনা? হ্যাঁ হ্যাঁ, লগইন আছে, সমস্যা নাই। তুমি এবার লেখো লিঙ্কডইন। হ্যাঁ, লিঙ্কডইন লিখে সার্চ করো। ওই যে দেখো নিচেই সাজেস্ট করতেছে ওই লিঙ্কডইনের, হ্যাঁ, ওইটা ক্লিক করো। এবার এইটাই ঢুকে যাও। হ্যাঁ, ওইটার ওই প্রথম যে ওয়েবসাইটটা, হ্যাঁ, এই নিচেরটাই ঢুকো, নিচেরটা। বিডি লিঙ্কডইন না, লিঙ্কডইন নিচেরটা, হ্যাঁ, ঠিক আছে, এইটাই। আচ্ছা, ইংলিশ করে নাও, তোমার এখান থেকে ওই যে ইংলিশে ক্লিক করো, ট্রান্সলেটে দেখো ইংলিশ সাজেস্ট করতেছে, ইংলিশে দিয়ে ই করে দাও, ঠিক আছে? আচ্ছা, তোমারে, আচ্ছা, এইবার হচ্ছে দেখো, এই জায়গা হচ্ছে লিঙ্কডইনে ই করতে গেলে এই ধরনের ই আসে। হ্যাঁ, আমরা এইভাবে করতে পারি অ্যাকাউন্ট, ঠিক আছে? কিভাবে, এই যে জিমেইল এইখানে দিয়ে, এটাকে বলে যে ফায়ারবেজ অথেন্টিকেশন, ঠিক আছে? কিন্তু এইভাবে আমরা কোনো অ্যাকাউন্ট করব না। কেন করব না? কারণ এইভাবে অ্যাকাউন্ট করলে ফায়ারবেজ অথেন্টিকেশনের মাধ্যমে যখন হচ্ছে যে আমাদের মেইল দিয়ে লগইন হবে, তখন কিন্তু আমাদের ওখানে পাসওয়ার্ড কিন্তু এক্সট্রা করে জেনারেট হচ্ছে না। সুতরাং তুমি পরবর্তীতে ওইটাই লগইন করতে গেলে তোমাকে সবসময় ওই গুগল মেইল দিয়েই ঢুকতে হবে, ঠিক আছে? আর তার থেকে সবচেয়ে বেটার হয় কি, যে আমরা স্পেসিফিক ভাবে নিজেরা অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করব। সেই ক্ষেত্রে হচ্ছে কি করব, আমরা যে দেখো যে নিউ টু লিঙ্কডইন জয়েন নাওতে ক্লিক করো। এখানে নিচে 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 আরো নিচে, হ্যাঁ, এই যে জয়েন নাওতে ক্লিক করো, এইটাই ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এখানে কি আছে, যে তোমার ইমেইল, ঠিক আছে? যদিও তোমার, আচ্ছা, একটা জিনিস করো, তুমি অন্য একটা ট্যাবে ক্লিক করো তো। আচ্ছা, তোমার ইংলিশ হয়েছে, থাক, ইংলিশ হয়েছে, লাগবে না। অন্য একটা টিপে ক্লিক করো আগে, ওই সেটিংটাই করে দেখো। ক্রোমে তোমার সেটিং বাংলা হয়ে গেছে, ঠিক আছে? ওই ট্যাবের এইবার দেখো, এই যে গুগল ক্রোমের এই যে রাইট সাইডে তোমার 3 ডটের একটা আইকন আছে, ওইটাই ক্লিক করো। কি রে,
হ্যাঁ ওইটা ভাই এই জায়গা মানে আবার আবার ইমেল চেঞ্জ হয়ে গেছে। ওটা যা হয় হোক, সমস্যা নেই, ওটা নিয়ে টেনশন নেই, ঠিক আছে। কি দেবে এদিকে? লিঙ্কডইন। লিঙ্কডইন ওই পাশে আছে, লিঙ্কডইন ওই পাশে আছে, ওই পাশে ট্যাবে আছে, হ্যাঁ এই পাশে ট্যাবে আছে। আচ্ছা এইখানে তোমার ইমেইল দাও, ওই পাশের ট্যাবে, হ্যাঁ এই যে এই পাশের ট্যাবে এইখানে তোমার ইমেইল দিবা, ইমেইল দাও, এবং একটা পাসওয়ার্ড দিবা, কিন্তু ভুলেও পাসওয়ার্ডটা শো পাসওয়ার্ড দিয়ে না এখন, ঠিক আছে। শো পাসওয়ার্ড দিলে কিন্তু তোমার পাসওয়ার্ড আমরা দেখে ফেললাম। হুম আচ্ছা ভাইয়া, মনে করেন যে এই জায়গাতে পাসওয়ার্ডটা দেবো, হুম এটা কি ওই যে ইমেইলি পাসওয়ার্ডটা দেবো নাকি যে কোনো পাসওয়ার্ড? এটা তুমি একটা পাসওয়ার্ড দিবা যেটা স্ট্রং পাসওয়ার্ড হয়, ঠিক আছে। স্ট্রং পাসওয়ার্ড তো বুঝতে পারিছো, ক্যারেক্টার বুঝছি। বড় হাত ছোট হাত, তারপরে হচ্ছে যে বিভিন্ন দিয়ে এরকম, কিন্তু এই তুমি শো পাসওয়ার্ডটা বন্ধ করে দাও। হ্যাঁ শো পাসওয়ার্ড বন্ধ করে এবার তুমি হচ্ছে যে এখানে একটা পাসওয়ার্ড দাও। কি রে এই জায়গা কি আসতেছে? শো পাসওয়ার্ড উঠে আসছে কেন? তোমার তোমার পাসওয়ার্ড তো দেয়া যাচ্ছে। তুমি এই পাশে আবার ক্লিক করো তো। ভাই আসে না তো। এই পেজটা রিফ্রেশ দাও, মেইলটা কপি করে এই পেজটা রিফ্রেশ দাও, মেইলটা কপি করো। কপি করে এই পেজটা রিফ্রেশ দাও, রিফ্রেশ দিয়ে তারপরে আবার সাইন আপ করো। হ্যাঁ এই রিফ্রেশ দিয়ে এইবার হচ্ছে যে এই যে ইমেইল দাও, এই লুকিয়ে রাখুন, লুকিয়ে রাখুনে ক্লিক করো, লুকিয়ে রাখুন। হ্যাঁ ভাইয়া দিছি, লুকিয়ে রাখাইছি। তুমি তো ওই যে দেখানে ক্লিক করিস, ওই যে লুকিয়ে রাখুনে ক্লিক করো। হ্যাঁ এবার ঠিক আছে। এবার হচ্ছে যে এই জায়গায় তুমি একটা পাসওয়ার্ডই করো, কিন্তু তোমার পাসওয়ার্ড দেখা যাচ্ছে কেন? আমি তো তাই করছি ভাই, এ হচ্ছে না তো। আচ্ছা অন্য আরেকজনের স্ক্রিন শেয়ার দেন তো, ফয়সালের একটা স্ক্রিন শেয়ার দাও দি। না তাহলে আমি বন্ধ করে লই। হুম ফয়সাল স্ক্রিন শেয়ার দাও। ভাই আমার জিমেইলটা সিক্রেট ভাই, ওটা দেওয়া যাবে না ভাই, ওটা টুইস্ট ঝামেলা আছে, এটা ফোন দিয়ে করতে হবে, ওটা ফোন দিয়ে হলো ই আচ্ছা করা। ঠিক আছে, তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখেন অ্যাকাউন্ট কিভাবে করবেন, জাস্ট আগে অ্যাকাউন্টটা দেখায়। হ্যাঁ আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। যাচ্ছে ভাইয়া, না দেখা আচ্ছা যাচ্ছে না, আমার ছবি দেখা। আচ্ছা এবার দেখা যাচ্ছে। আচ্ছা স্ক্রিন শেয়ার দেখা গেলে মেইনলি আমরা লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্ট খুলবো, হ্যাঁ আমাদের এইটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ তাহলে লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কি করতে হবে, আমরা আগে একটা ট্যাব ওপেন করে নিলাম, সেই ট্যাবে আমরা চলে যাব কোথায়, লিঙ্কডইনে, ঠিক আছে। আমরা জাস্ট এইভাবে লিঙ্কডইনে গুগল থেকে বের করে নিয়ে আসতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা লিঙ্কডইন বাংলাদেশে লগ ইন করবো না, আমরা জাস্ট লিঙ্কডইন এইটাই ক্লিক করব। হ্যাঁ এটাই ক্লিক করে আমরা কি করব, এই জায়গা থেকে জয়েন নাওতে দিব না, আমরা সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার মানে এইখান থেকেও জয়েন নাওতে ক্লিক করতে পারি, অথবা এখান থেকেও ক্লিক করতে পারি। ক্লিক করে এইখানে হচ্ছে কি, যে সাপোজ একটা মেইল দিলাম, এই একটা মেইল দিলাম, আর এখানে হচ্ছে কি একটা পাসওয়ার্ড দিলাম। এই যে আমার পাসওয়ার্ড কিন্তু করা নাই, আমি কিন্তু এখানে ক্লিকই করি নাই, ঠিক আছে। এখানে ক্লিক করলে শো পাসওয়ার্ডে ক্লিক করবে। হ্যাঁ এইটা এইটা দিয়ে রিমেম্বার মি, আচ্ছা ভাইয়া আমারটা দেশ দিল কেন? তুমি এখানে ক্লিক করেছিলে এই কারণে না, তোমার ব্রাউজারে সম্ভবত কিছু ক্যাশ ধরে রাখিস, হ্যাঁ এই কারণে। তো এরপরে হচ্ছে কি করব, এগ্রি টু জয়েনে ক্লিক করব, ঠিক আছে। এগ্রি টু জয়েনে ক্লিক করার পর আমাদের কি মেইলে একটা নোটিফিকেশন যাবে। মেইলে যখন নোটিফিকেশন যাবে, ওইখান থেকে আমাদের মেইলটা কনফার্ম করতে হবে। হ্যাঁ মেইলটা কি করতে হবে, ওইখান থেকে কনফার্ম করতে হবে। মেইলটা কনফার্ম করার পর ঠিক আছে, এবার কি করতে হবে, যেটা যে কাজগুলো এবার করবো, এবার হচ্ছে যে ফাহাদ এবার হচ্ছে যে স্ক্রিন শেয়ার দাও, তুমি ওইভাবে করে স্ক্রিন শেয়ার দাও, ঠিক আছে। বোঝা গেল? শোনা যাচ্ছে আমার কথা? তোমার স্ক্রিন আসছে। এবার হচ্ছে তুমি ওই পাস ক্লিক করে না, ক্লিক করে না, তুমি ই করো, এখানে পাসওয়ার্ড দাও, তুমি একটা র্যান্ডম একটা পাসওয়ার্ড দাও, ঠিক আছে। র্যান্ডম বলতে যে তুমি তোমার মতন করে একটা পাসওয়ার্ড দাও, একটা স্ট্রং পাসওয়ার্ড দিও, ঠিক আছে। চুজ ইওর ওনে ক্লিক করো, হ্যাঁ লুকিয়ে রাখুনে ক্লিক করো, লুকিয়ে রাখুন।
আচ্ছা, এইবার তুমি তোমার মতন করে একটা পাসওয়ার্ড দাও। হ্যাঁ, এবার দেখো নিচ্ছে, দেখছো? তাহলে এই যে পাসওয়ার্ডটা দিচ্ছ, একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর এইখান থেকে হচ্ছে কি করবা, যে এই যে নিচে ক্লিক করো, হ্যাঁ, জয়েন নাও বা যোগদানে ক্লিক করো। এবার হচ্ছে তোমার নাম দিতে হবে, ঠিক আছে? তোমার নাম ইংলিশে দিবা, এখানে কিন্তু বাংলায় দিবা না। তোমার নাম দাও, এসকে ফাহাদ, আর এই পদবিটা হচ্ছে ওই যে লাস্ট নেম আমরা যেটাকে বলি, বা স্ক্রিন দেখা যাচ্ছে। ভাইয়া বলো। বলতেছি কি সব কি বড় হাতের দেবো? না, তুমি র্যান্ডমলি যেভাবে তোমার নাম লিখে থাকো, ঠিক আছে, সেইভাবে দাও। এইভাবে দিয়ে দাও। এই লাস্টেরটায় ফাহাদ দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, এইবার হচ্ছে ইসে ক্লিক করো। হ্যাঁ, চালিয়ে যানে ক্লিক করো। আচ্ছা, এবার হচ্ছে তোমাকে করতেছে আর কি, একটু যাচাই বাছাই করতেছে, ঠিক আছে? ক্যাপচা দিতে পারে বা অনেক ক্ষেত্রে নাও দেয়, এটা আর কি। এই যে যাচাই করুনে ক্লিক করো। হ্যাঁ, এইখানে কি বলিছে যে দেখো, এই যে উপরের দিকে রয়েছে, ঠিক আছে, এমন একটা চিত্র স্পর্শ করুন। দেখো সঠিকভাবে উপরের দিকে আছে কোন চিত্রটা। এডি তাহলে ক্লিক করো। এই যে তোমার ক্যাপচা ক্লিয়ার হলো, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে যে তোমার যেহেতু অ্যাকাউন্টে দেখো লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন হবে। এই যে তোমার লোকেশন কোনটা, এটা সেভ দিয়ে রাখতে পারো। তুমি যদি তোমার ব্রাউজারে লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে সেভ করে রাখতে চাও, দিতে পারো। আচ্ছা, এবার হচ্ছে কি যে তুমি তোমার লোকেশন কোথায়, তোমার এই যেটা আছে থাকুক, এটা নিয়ে সমস্যা নেই, পরবর্তীতে ক্লিক করো। আচ্ছা, কি বলে, অবস্থানে তথ্য সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, ওটা থাকুক, তুমি পরবর্তীতে ক্লিক করো। কাজ হয় না, যাই কাজই হয় না। একটু ওয়েট করো। আচ্ছা, লোকেশনে বাগেরহাট সদর, তুমি বাগেরহাট সদর উপজেলা খুলনা বাগেরহাট এইভাবে না দিয়ে তুমি দেখো, লেখো যে বাগেরহাট বা খুলনা, খুলনা বাগেরহাট এইটুক লেখো, ঠিক আছে? খুলনা বাগেরহাট বা বাগেরহাট খুলনা এইভাবে দিতে পারো, বা বাগেরহাট দিয়ে দাও, ঠিক আছে? বাগেরহাট কমা দিয়ে বাংলাদেশ দিয়ে দাও। নিচে একটা দেখাচ্ছে, দেখো, বাগেরহাট ডিস্ট্রিক্ট খুলনা বাগেরহাট, এটা বাংলাদেশ, এটা দাও। হ্যাঁ, এবার পরবর্তীতে ক্লিক করো। কি এবার কাজ হচ্ছে? না আচ্ছা, তোমার এইটা একটু ইংলিশ করে আসো দি সেটিং এ, যে ওই যে আরেকটা ট্যাবে ওপেন করো, দি আরেকটা ট্যাব ওপেন করো। এই তো করাই তো আছে একটা। আচ্ছা, এইখানে তুমি এই যে তোমার ডাইন সাইডে দেখো, ওই যে থ্রি ডট একটা আইকন আছে, যে দেখে তোমার ছবি আছে উপরে 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 উপরে। হ্যাঁ, ওইটার পরেরটাই ক্লিক করো। ক্লিক করো। এবার এখান থেকে সেটিং এ যাও, সেটিং এ, সেটিংস কোন নিচে? নিচে নিচে সেটিং। এই সেটিং থেকে নিচে যাবা, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ নিচে, হ্যাঁ, বাম সাইডে ল্যাঙ্গুয়েজ, বাম সাইডে ডাউনলোডের উপরে ল্যাঙ্গুয়েজ লেখা আছে, আরো নিচেই। হ্যাঁ, এই জায়গায় তুমি দিবা ইংলিশ, তো তোমার দেয়াই আছে। আচ্ছা, এটা ইংলিশ দিয়ে আছে, তাহলে হচ্ছে যে ইসে যাও, ওই এবার এই ট্যাবটা থেকে এই ট্যাবটা কেটে আরেকটা ট্যাব নাও, আরেকটা ট্যাব নিয়ে এবার হচ্ছে যে নিচের মেইলে যাবা। হ্যাঁ, আরেকটা ট্যাব নাও। হ্যাঁ, এই যে নিয়ে আসে, থাক, সমস্যা নেই। আচ্ছা, দেখো, তুমি এই ট্যাবে গেলে কিন্তু ওই লগ ইনটা চলে যাচ্ছে, ওই গুগলে ঢুকো, ওই যে ওই গুগলের ট্যাবে ঢুকো। হ্যাঁ, এটারটাই ঢুকো। এইবার এই যে তোমার নামের আইকনের উপর ক্লিক করো, দেখো ওই যে এফ 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 এর আইকনের উপর ক্লিক করো। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে তুমি যাবা হচ্ছে ম্যানেজ গুগল অ্যাকাউন্টে যেতে পারো, বা এখান থেকে দেখো ল্যাঙ্গুয়েজ লেখা আছে, নিচে যাও, নিচে স্ক্রল করো, এই যে ল্যাঙ্গুয়েজ আছে, এটা ইংলিশ করে দাও। ইংলিশ দেওয়া আছে,
ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটাও দেওয়া আছে এটা। আচ্ছা থাক, এবার হচ্ছে যে এবার লিঙ্কডইনে যে এই পেজটা আবার একটু রিফ্রেশ করো তো। আচ্ছা এবার হচ্ছে তুমি লোকেশনটা আবার ক্লিক করো তো, আর দেখো মেইলটায় ভিতরে ঢুকে দেখো দি মেইলে তোমার হয়েছে কিনা। মেইলে কোনো কিছু গেছে কিনা তাই? হ্যাঁ মেইলে একটা যাবে, কনফার্মেশন মেসেজ যাবে, তুমি ওইটা পাইছো কিনা আগে সেটা দেখো। আচ্ছা আমি দেখতেছি। না ভাইয়া এখন পর্যন্ত আসেনি। আচ্ছা তাহলে হচ্ছে তুমি এখানে শুধু বাগেরহাট লেখো, বাংলাদেশের দিয়ে লাগবে না, বা বাংলাদেশ দিতে পারো, লোকেশন বাংলাদেশ দাও, শুধু শুধু বাংলাদেশ, ঠিক আছে, কমা টমা কেটে দাও, কোনো কমা দেওয়ার দরকার নাই। হ্যাঁ এবার হচ্ছে যে এই যে বাংলাদেশে ক্লিক করো, এই যে এবার পরবর্তীতে ক্লিক করো তো। অবস্থান তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে, আবার চেষ্টা করুন। তোমার এইখানে এমন বলে কেন? ভাই এটা কি মোবাইল দিয়ে খুলতে হবে? মোবাইল দিয়ে হতে হবে না, এখান থেকেই তো নিবে। তোমার এই ব্রাউজার দিয়ে কি আগে অ্যাকাউন্ট খোলা ছিল নাকি? মানে এই ব্রাউজার দিয়ে তো আগের বার খুলে এলাম, কিন্তু অন্য ইমেল দিয়ে। অন্য মেইলই, তাই তো? হয়। নিয়ে তো নেওয়ার কথা। আচ্ছা আপনারা কেউ কি অ্যাকাউন্ট খুলতেছেন নাকি? যদি না খোলেন স্যার, আমি জাস্ট দেখতেছি একটু ট্রাই ওদেরটা করে হইলে দেখ। তারপর করবো। একটু ট্রাই করে এখন দেখেন তো আপনাদের এই এই জায়গায় আটকে যায় কিনা, আপনাদের তো নিয়ে নেবে বোধহয়। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। একটু ট্রাই করে দেখেন তো, ওর তো এই জায়গায় আটকা দিল, ওর যেহেতু আগে একটা অ্যাকাউন্ট খোলা ছিল, এখন আরেকটা দিবে কিনা সেটা হচ্ছে বিষয়। আচ্ছা তুমি ওই জায়গা থেকে বাংলাদেশের ওই ইসে ক্লিক করো তো। আচ্ছা তুমি এই জায়গা থেকে তোমার মেইলটা ওপেন করো দি, ওই যে মেইলটা ওপেন করো, হ্যাঁ ইমেইলটা ওপেন করো। হ্যাঁ আরেকটা ট্যাবে এখানে তোমার ওই যে এফ এর উপর ক্লিক করো, ক্লিক করে তুমি জিমেইলে ক্লিক করো, এখানে না, এই যে দেখো এটার এই যে নিচে জিমেইল লেখা ছিল তো, এই যে জিমেইলে এইখানে ফাহাদের এটা তোমার ওইটা লগইন করে তারপরে এই জিমেইলে রাইট সাইড লেফট সাইডে জিমেইল লেখা আছে, জিমেইলে লগইন করো। আরেকটু ফাস্ট হতে হবে, হ্যাঁ আরেকটু ফাস্ট হতে হবে। তোমার এই মেইলটাই ঢুকবে, হ্যাঁ এই মেইলটার ইসে ঢুকবা, হ্যাঁ এইটার জিমেইলে ঢুকবা, সেটা বলছি। আচ্ছা আসে নাই তো কিছু। এইখানে তুমি ইসে যাও তো, ওই যে মোরে মোরে ক্লিক করো তো, মোরে স্প্যাম মেসেজে কোনো মেসেজ আসলো কিনা, মোর মোর, হুম স্প্যামে কোনো মেসেজ আসে নাই, তার মানে তোমার এখনো অ্যাকাউন্ট কিন্তু প্রপার হয়েছে ক্রিয়েট হয়নি, ঠিক আছে, এইটা আর কি। আচ্ছা দাঁড়াও দেখি আমি এইখান থেকে তোমারটা করতে পারি কিনা, ঠিক আছে, তোমার যে মেইলটা আমি একটা মেইল দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে তোমার একটা করে দিতে পারি কিনা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। তোমার মেইলটা একটু ইসে দিয়ে দাও, তোমার ওই হোয়াটসঅ্যাপে অথবা ইসে দিয়ে আপনার দাও। হ্যাঁ আপনার দিয়ে দেবো। হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপে পাঠাও, যে পাসওয়ার্ড দিতে চাচ্ছ সেটাও পাঠায় দাও, এটা পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবা তুমি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে আমার এটা দিয়ে আমি এখান থেকে করে দিই তোমারে। আমার এখান থেকে নতুন ট্যাব নিয়ে বা নতুন ব্রাউজারে আমি করে দিই সম্পূর্ণ। লিঙ্কডইন, লিঙ্কডইনের এইখানে হচ্ছে সাইন আপ করব। জি সব।
শোনা যায় ফাদ? আচ্ছা ঠিক আছে, ভাই হোয়াটসঅ্যাপে দিছি। আচ্ছা ঠিক আছে। আর যে পাসওয়ার্ড দিতে চাচ্ছ সেই পাসওয়ার্ডটাও দাও, আমি শুধু কপি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? এটা দিলে আর হচ্ছে তুমি এটা দিতে চাচ্ছ এগ্রি টু জয়েন, এখানে দিতে চাচ্ছ এসকে ডট এম নাকি? ভাই আমি লিখে দিচ্ছি MUECT। আচ্ছা আচ্ছা, তোমার নাম দিতে চাচ্ছ এটা, নাম তাহলে দিয়ে দিলাম, কন্টিনিউ দিলাম। দেওয়ার পর দেখি এবার কি আসে। এবার লিঙ্কডইন এর লগইন আইছে, স্টার্ট অনবোর্ডিং। এবার বোধহয় ইনশাল্লাহ হতে পারে, ঠিক আছে, কারণ যেহেতু ই নিচ্ছে সম্ভবত হতে পারে। হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছে। ভাইয়া একটা ইমেল আইছে, কনফার্ম ইওর ইমেল লিংকডইন। হ্যাঁ, আমি এটা বলছিলাম, দেখিছো তোমার ওইখান থেকে কিন্তু হচ্ছিল না। হ্যাঁ, কোডও আইছে একটা। এটা কনফার্ম করে দাঁড়াও, একটু ওয়েট করো, দেখি আমার এখানে কিছু আসে কিনা কোড ই করার জন্য। হ্যাঁ, তুমি ওইটা কনফার্ম করো তো। আচ্ছা আগে না, এইখানে হচ্ছে যে আমি তোমার লোকেশন দিয়ে দিব, ঠিক আছে? এখানে দিয়ে দিব বাগেরহাট সদর উপজেলা, এটা দিয়ে দিলাম। আচ্ছা, তোমার জব টাইটেল দেখছো, মোস্ট রিসেন্ট জব টাইটেল, ঠিক আছে? তুমি হচ্ছে কি বর্তমান, তুমি এখানে লিখবা যে ওয়েব ডেভেলপার এন্ড গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে? ওয়েব ডিজাইনার এন্ড গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে? হ্যাঁ, এটা করতে কি পিসি তে যেই জিমেইল থাকবে ওটা দিয়ে করতে হবে নাকি আমি ফোনের যে কোনো জিমেইল দিয়ে করতে পারবো? এইটা হচ্ছে বলছি আপনাদের যে ইমেইল দিয়ে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, এবং আমি এটার জন্য সাজেস্ট করি মার্কেট প্লেসের জন্য অনলি আলাদা একটা ইমেইল রাখবেন, যেটা খুবই স্ট্রং একটা মেইল রাখবেন, এবং ওইটার 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাড করে রাখবেন, কারণ আপনার মার্কেট প্লেস অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি খুবই ঝামেলায় পড়ে যাবেন, ঠিক আছে? এটা আর কি। তো তাহলে এটা নতুন একটা জিমেইল খুলে তারপরে করতে হবে ভালোভাবে। এটা দিয়ে দেখেন, এখানে আছে কি মোস্ট রিসেন্ট কোম্পানি, ঠিক আছে? এখানে আমরা আপাতত ফাইবার, ঠিক আছে, এই ফাইবার দিয়ে দিলাম। হ্যাঁ, ফাইবার দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করে দিলাম। মানে আপাতত যেহেতু ফাইবার নিয়ে করব এটা। এইবার হচ্ছে যে ইমেইল কনফার্মেশন, তোমার সেই কোডটা, একটা কোড গেছে বোধহয়, দেখো। ভাই হোয়াটসঅ্যাপে দিছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো এই যে আমার এখান থেকে কিন্তু হয়ে গেছে। এখন এখানে লেখা আছে কি, আর ইউ লুকিং ফর এ জব, এই জায়গায় ইয়েস থাকুক যে আই এম অ্যাক্টিভিটি, মানে আই এম অ্যাক্টিভলি লগ ইন ফর এ নিউ জব, ঠিক আছে? এইটা থাকুক। যে এটা থাকলে হবে কি, যে তোমার মেসেজ গুলো হায়ারিং ওরা দেখবে, ঠিক আছে? হোয়াট কাইন্ড অফ জব ইউ আর লুকিং ফর, তুমি এখানে দিবা যে কি ওয়েব ডিজাইনার, ঠিক আছে? ওয়েব ডিজাইনার। আরেকটা দিবা কি গ্রাফিক্স ডিজাইনার, আরেকটা দিতে পারো কি লোগো ডিজাইন, লোগো ব্যানার। আরেকটা দিবা কি লোগো ডিজাইন, ঠিক আছে?
লোগো লোগো ডিজাইন আসে? লোগো ডিজাইন আসে না। এখানে টি শার্ট ডিজাইন দেখে আসে কিনা? আচ্ছা, টি শার্ট ডিজাইন আসে না, ঠিক আছে। আচ্ছা, যেগুলো আসে না থাক, সমস্যা নাই। লোকেশন কোথায়? ঠিক আছে, লোকেশন এখানে বিভিন্ন লোকেশন দিয়ে দেবো, ইউএসএ, ঠিক আছে। তারপর হচ্ছে কি যে ইউকে, হুম, ইউকে, ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে স্পেন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে কি যে কানাডা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি অস্ট্রেলিয়া দিয়ে দিলাম, এইটা। তারপর হচ্ছে কি আই এম ওপেন টু রিমোট, এটা দিয়ে দিলাম আপাতত এই দুটোর জন্য। আচ্ছা, এই জায়গায় নোটিফিকেশন অন থাকবে, অর্থাৎ অন করলে তোমাকে লিঙ্কডইন থেকে নোটিফিকেশন পাঠাবে। কিসের জন্য? যে ওই জব ম্যাচ করার সাথে সাথে তোমাকে এই করবে, ওরা নোটিফিকেশন পাঠাবে, ঠিক আছে। এটা এইটা শেয়ার করতেছো কাদের সাথে? রিক্রুটাররা তোমার প্রোফাইলটা দেখবে। এই জন্য হচ্ছে যে এটাই করতেছে। হ্যাঁ, এবার এখানে আমাদেরকে জাস্ট বলিছে যে গেট দ্য অ্যাপ, ঠিক আছে। তোমার এইটা অ্যাপ দিয়ে স্ক্যান করতে বলেছে। বুঝতে কি পারিছো তুমি? ভাইয়া এই অ্যাপ দিয়ে কি আমি অ্যাপ ডাউনলোড করবো? স্ক্যান দিস কোড উইথ ইওর ফোন ক্যামেরা, ঠিক আছে। মানে তুমি এখানে ই করতে পারো। দেখি নেক্সট আমি ক্লিক করে দেখি কি আসে। তোমার অ্যাকাউন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, এখন অ্যাকাউন্ট কনফার্ম হয়েছে, যেহেতু এখন আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। হ্যাঁ, এখন যেহেতু তোমরা ফ্রেশার, কোনো কাজ আপাতত করা নাই, সুতরাং এইখানে এই করতে হবে। আর এইখানে একটু অ্যাক্টিভিটি থাকবে, মানে ফেসবুকের থেকে এইখানে অ্যাক্টিভ থাকবা বেশি। বিশেষ করে দেখা গেল কিছু কাজের পোস্ট করতে পারো, ঠিক আছে। কিছু কাজের পোস্ট করতে পারো, যেমন মনে করো কি এই বিভিন্ন ধরনের। এখন এইখান থেকে যে কাজটা বললাম, এই ধরা চোটে সবাই গৌহারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা না। এখান থেকে বিদেশি দেখে, এই যারা বিদেশি আছে, হ্যাঁ, বিদেশি দেখে অল্প কিছু ক্লায়েন্ট কে অফার পাঠাবা। এই যে দেখো এখান থেকে বাইসে বাইসে এই যে অল্প কিছু ক্লায়েন্ট রে আমি অফার পাঠায় দিচ্ছি, ঠিক আছে। এটা কেন? যে মেইনলি এখান থেকে অল্প কিছু বলতে প্রতিদিন টার্গেট করবা যে 10 থেকে 15টা, এর বেশি পাঠাবা না। নতুন অ্যাকাউন্টে 10 থেকে 15টা পাঠানোই এই আর কি, ঠিক আছে। এটা এরপর স্টেপ হবে কি যে এইখান থেকে যখন অ্যাকাউন্ট কিন্তু আমার হয়ে গেল, এখন যখন ফ্রেন্ড আসবে তখন তুমি এখান থেকে দেখতে পারবা কি তোমার প্রোফাইল দেখতে পারবা। হ্যাঁ, আমাদের যেহেতু এখন অ্যাকাউন্ট শেষ, ওরা কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ নিয়ে যাচ্ছে। দেখো তোমার অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন 1 নাম্বার কাজ হবে কি তোমার এইখানে তোমার একটা প্রোফাইল ফটো অ্যাড করা, ঠিক আছে। তারপরে এইখানে কি একটা কভার ইমেজ অ্যাড করা। এই কভার ইমেজটা কিভাবে করবা? তুমি ক্যানভা থেকে, বা তুমি তো গ্রাফিক্স ডিজাইনার, তুমি এখানে এটা হচ্ছে দেখবা যে লিঙ্কডইনে থাম্বনেলের জন্য কতটুক সাইজ লাগে আর কি। এটা সেই সাইজ অনুসারে তুমি একটা সুন্দর করে একটা কভার ফটো বানায় ফেলবে, ঠিক আছে। এটা তারপরে দেখো এইখানে আছে কি যে এইটার এই যে টাইটেল গুলো আছে, দেখো যে তুমি এই কাজগুলো করো কোথায়? ফাইবারে করতেছো, সেটা বলা হয়েছে, ঠিক আছে। তোমার লোকেশন এটা দেওয়া আছে। এর পরে দেখো ওপেন টু, এই ওপেন টু বলতে কি যে তুমি বোঝাচ্ছ যে না আমি ওপেন টু ওয়ার্ক, অর্থাৎ আমি কাজের জন্য এখনই উন্মুক্ত আছি। অর্থাৎ যে কেউ এটা দেখবে কারা? যারা রিক্রুটার, তারা তোমার প্রোফাইলে এসে এই জিনিসগুলো দেখবে। হ্যাঁ, এখন এইখান থেকে আরো ই করা যায়, দেখো আরো কাস্টমাইজ করা যায়। এখানে জবের এক্সপিরিয়েন্স অ্যাড করা যায়। দেখো এখানে অ্যাডিশনাল নেম, তারপর হচ্ছে যে তুমি এই যে যেটা দিছো এইটা হচ্ছে হেডলাইন হচ্ছে, ঠিক আছে। এই জায়গায় যে ওয়েব ডিজাইনার এন্ড গ্রাফিক্স ডিজাইনার, এটা তাহলে এখানে আমরা আরো একটু লাগায় দিই, ওয়েব ডিজাইনার না দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার, ঠিক আছে। এইটা হাইলাইটস করে দিই, তাহলে এখানে আরেকটা ট্যাগ হলো কি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার, ঠিক আছে। এটা তারপরে হচ্ছে কি যে নিউ পজিশন, ঠিক এখান থেকে অ্যাড করতে পারতেছো। এডুকেশন, তোমার যে এডুকেশন আছে সেটা এখানে তুমি অ্যাড করে দিবা, ঠিক আছে। এখান থেকে গিয়ে তুমি অ্যাড করে দিবা তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেটা। গেল
তারপরে হচ্ছে কি, আচ্ছা এরপর হচ্ছে কি লোকেশন আছে, সিটি দিয়ে দিবা, তোমার যে সিটি সেটা তুমি দিয়ে দিলে। এরপরে হচ্ছে কি তোমার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে, মানে পোর্টফোলিও ওয়েবসাইট যেটাকে আমরা বলে থাকি, সেটা যদি থাকে আমাদের সেই ওয়েবসাইটটা লিংক এখানে অ্যাড করে দিতে হবে। দেন আমরা এটাকে সেভ করে দিব, ঠিক আছে। এখন দেখো আমার কিন্তু এখানে লেখা আছে যে এই যে ইন্ডাস্ট্রি দেখছো, এটা কিন্তু একটা দিচ্ছে, হ্যাঁ ইরোর দিচ্ছে, যে এখানে একটা ইন্ডাস্ট্রি দেখাতে হবে যে শো কারেন্ট কোম্পানি ইন মাই ইন্ট্রো, তোমার ইন্ট্রোটা মানে কোন ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করতেছো। তো আমি আপাতত দিলাম যে যেহেতু আমরা ফাইবারে কাজ করছি ফাইবার থাকুক, ঠিক আছে। আচ্ছা ফাইবার এখানে নিচ্ছে না, তাহলে এখানে কি কি ইন্ডাস্ট্রি আছে দেখি। আমরা যদি একটু ওয়েব ডিজাইন, আচ্ছা ওয়েব ডিজাইন নিবে না, ফাইন্যান্স, আচ্ছা আচ্ছা যাক আমাদের এটা এখন লাগবে না, ঠিক আছে। এটা আমি অফ করে দিলাম, হ্যাঁ এটা দিয়ে আমি সেভ করে দিলাম। আচ্ছা ইন্ডাস্ট্রি, এখানে আইটি কোম্পানি লিখে দিই আমরা, ঠিক আছে, যেহেতু আমরা আইটি কোম্পানির সার্ভিস গুলো প্রোভাইড করব। এইটা তো আইটি সার্ভিস এন্ড আইটি কাউন্সেলিং, এটা দিয়ে দিব, হ্যাঁ এইটা দিয়ে এটা সেভ করে দিলাম। জাস্ট আমাদের এই পার্ট গেল, এর পরের পার্ট আসবে। আপাতত লিঙ্কডইন ফ্রিটা ইউজ করব, লিঙ্কডইনের কিন্তু প্রো আছে, আমরা প্রোতে যাব না এখন, ঠিক আছে, এটা আর কি। তারপরে হচ্ছে কি দেখো এই যে সেট আপ ইউর প্রোফাইল ইন এ মিনিটস উইথ এ রিজিউমি, মানে তোমাকে একটা সুন্দর করে একটা সিভি বানাতে হবে বা রিজিউমি তৈরি করতে হবে। দেন তুমি এইখানে তোমার সেই রিজিউমিটাকে আপলোড করে দিবা, হ্যাঁ এক্সপেরিয়েন্স তোমার আপাতত যেহেতু ফাইবার মার্কেট প্লেসে আছে, এইখানে ফাইবারে দিবা। পরে আরেকটা অ্যাড করে দিলে কি, এই যে এখান থেকে আরেকটা অ্যাড করে দিলে অ্যাড পজিশন দিয়ে এখানে কিছু ডিসক্রিপশন লিখতে হয়, হ্যাঁ এই ডিসক্রিপশন গুলো এখান থেকে কিছু লিখবা। যে দেখো এখানে কিন্তু শুধু লিখিছো কি ফ্রিল্যান্স, এটা লিখিছো, হ্যাঁ এক্সপেরিয়েন্স হিসেবে এটা, কিন্তু এটার কিন্তু ডিসক্রিপশন কিন্তু আমরা দেইনি। তাহলে এই ডিসক্রিপশন দিতে হবে, তুমি ফাইবারে কি কাজ করো, ঠিক আছে, কবে থেকে কাজ স্টার্ট করেছো, হ্যাঁ এটা যদি দিতে চাও এটা দিতে পারো, তার দরকার নাই, সমস্যা নাই। এখানে লোকেশন দিয়ে দিতে পারো কি রিমোটলি, কারণ তুমি রিমোটলি কাজ করতেছো। এইটা এইখানে দিবা যে তুমি তোমার কাজের বিবরণী দিবা, যে তুমি কি কি কাজ করে থাকো, অর্থাৎ তুমি কি কি সার্ভিস প্রোভাইড করে থাকো, হ্যাঁ মানে ফাইবারে তুমি কি কি কাজ করতেছো, ওয়েব ডিজাইনের কাজ করতেছো, গ্রাফিক্স ডিজাইনের কাজ করতেছো, টি শার্ট ডিজাইনের কাজ করতেছো, ডিজিটাল মার্কেটিং করতেছো, জাস্ট সেইগুলো সম্পর্কে এখানে কি কিছু কন্টেন্ট তুমি দিয়ে দিবা। এটা দেন হচ্ছে কি তোমার স্কিল, এই স্কিল গুলো হচ্ছে যে ক্যারি করবে, যে রিক্রুটার তোমার অ্যাকাউন্টে ঢুকবে সে যেন দেখে বুঝে যে না তুমি কি কি পারো, ঠিক আছে। এই পারার জন্য আমাদের যে যে স্কিল লাগবে সেটা, তাহলে এখানে আমরা দিয়ে দিব কি ওয়ার্ডপ্রেস। দেখো এখানে ওয়ার্ডপ্রেস আসবে, এই যে নিচে ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম, ঠিক আছে, একটা স্কিল অ্যাড হলো। এরপরে হচ্ছে দিব কি যে দেখো ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ঠিক আছে, দেখো এই যে ওয়েব ডিজাইন চলে আইছে। তারপর হচ্ছে কি রেসপন্সিভ, দেখো এখানে রেসপন্সিভ, দেখো এখানে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। আচ্ছা রেসপন্সিভ ওয়েব ডিজাইন না দিয়ে আমরা এবার হচ্ছে কি দিতে পারি স্পিড অপটিমাইজেশন বা ওয়েবসাইট স্পিড। ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট প্রমোশন, দেখো এই যে ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর ওয়েবসাইট বিল্ডিং, ঠিক আছে, সার্চ ইঞ্জিন মানে এসইও আর কি, ঠিক আছে, এখান থেকে এসইওটাও দিয়ে দিতে পারো, হ্যাঁ। তো এইখানে দেখো এসইও কপিরাইট এইগুলো আছে, তারপর হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন পারো। আমি জাস্ট অল্প কিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইভাবে হচ্ছে
মোশন গ্রাফিক্স যদি পারো, গ্রাফিক্যাল আর্ট যদি পারো, ঠিক আছে, এইভাবে তোমার যতগুলো স্কিল আছে তুমি এখান থেকে একটা করে সার্চ করবা এবং দিয়ে দিবা। এরপর হচ্ছে কি মিডিয়া, ঠিক আছে, অ্যাড এ মিডিয়া লাইক ইমেজ, তোমার যে ডকুমেন্ট গুলো আর কি সেইগুলো ওরা চাচ্ছে, হ্যাঁ। এরপরে হচ্ছে কি যে দেখো এইখানে স্টার্ট মান্থ, তুমি কত তারিখ থেকে ফাইবারে কাজ শুরু করছো আনুমানিক তুমি একটা ডেট দিয়ে দিবা। হ্যাঁ বলো। ভাইয়া ওই জায়গায় যে ইগুলো আপলোড করতে গেলে না একটু আগে উপরে, হুম হুম ওই জায়গায় কি যে আমরা কি কি কাজ করেছি সেইগুলো অ্যাড করে দেবো, কিছু ইমেজ নাকি? ইমেজে না না, ওইখানে তোমার, হ্যাঁ ওইখানে কিছু কাজের দেখায় দিতে পারো, ওইগুলো লিঙ্কডইনে কোথায় আপলোড করবো আমি দেখায় দিব, ঠিক আছে। এটা এইখানে টাইমটা মনে করো যেহেতু তুমি কত 2023-24 দিকে কাজ শিখিছো, তুমি 2023-24 দিয়ে দাও, দিয়ে তারপর হচ্ছে যে এইখানে আমরা অ্যাড করে দিলাম, হ্যাঁ। অ্যাড করে দেওয়ার পরে দেখো আরো, ওরা কিন্তু লিঙ্কডইন কিন্তু এই কারণে ভালো যে ওরা ধাপে ধাপে কিন্তু তোমাকে দিয়ে তোমার প্রোফাইলটাকে সাজায় নিচ্ছে, ঠিক আছে। এটা দেখো এই যে তোমার পজিশন সেভ হয়ে গেছে, হ্যাঁ। এইবার তোমাকে ওরা ওই অফার পাঠাতে বলতেছে কাদের কাছে, এইখানে বিভিন্ন জনকে রেফার করতেছে তাদের কাছে করবে। এখন এইখানে বলেছি কি অনলি ফর কাদের করবা, তুমি আজকে আর কাউকে অফার পাঠাবা না। কেন? যেহেতু আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, হ্যাঁ। প্রতিদিনের টাস্ক থাকবে কি অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রতিদিন মিনিমাম 20টা, মানে মিনিমাম বলতে কি ম্যাক্সিমাম 20টার উপরে কেউ অফার পাঠাবেন। এটা প্রতিদিন এইখান থেকে ফ্রেন্ড লিস্টে বিদেশিদের অ্যাড করে রাখেন। বিদেশিরা বলতে কি এরাই হচ্ছে ম্যাক্সিমাম বিভিন্ন ধরনের কাজ পোস্ট করবে, হ্যাঁ। তারপর তোমার প্রোফাইল দেখে যদি এসে পছন্দ হয় তাহলে সেই ক্ষেত্রে সে এসে তোমাকে কাজের জন্য অফার করবে। ভাইয়া হ্যাঁ বলো। তাহলে তো এই যে প্রোফাইলটা, তারপরে ব্যাকগ্রাউন্ড যে ইটা হবে, হুম হুম মানে এই যে কি করলে ব্যাকগ্রাউন্ড প্রোফাইল যেটারে বলে হুম হুম ওই উপরে, ওইগুলো একটু বেশি ভালো করে দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ যাতে হ্যাঁ, দেখতে এইগুলো একটু পছন্দ আই হয়। ক্যাচিং করে দিতে হয়, ঠিক আছে। আই ক্যাচিং বলতে কি দেখো, আমার যে লিঙ্কডইনটা আমি দেখাই, যদিও আমি আমার লিঙ্কডইনটা করিনি, ঠিক আছে, আপডেট করিনি, পরে অনেকদিন আপডেট করা হয় না। দেখো আচ্ছা, এইখানে পিপল দিয়ে দিই, হ্যাঁ পিপল দিয়ে দিলে চলে আসবে। বলো বলো ফয়সাল বলো। আমরা যেমন ওই আপনার ইসে ওই যে ফাইবারে আমরা গিগ দিতাম, বা আমার মানে আমি কি কি রেটের কাজ পাই স্যাম্পল দিতাম, এইখানে স্যাম্পল না দিলে আমার প্রোফাইল কেউ দেখতে আসবে? স্যাম্পল তো এই কারণে বললাম যে স্যাম্পল দিবা, সেইগুলো কি ফিচার আকারে অ্যাড করে দিবা, ঠিক আছে। এটা স্যাম্পল দিলে ভালো হয়, হ্যাঁ। স্যাম্পল দিলে তোমার ইউজাররা যখন, আর কি বললাম ওই যে ডেইলি পোস্ট করতে বললাম, যে পোস্ট বলতে কি সেটা আমি দেখায় দিব পোস্ট কিভাবে করবা, কিন্তু আজকে যেহেতু নতুন অ্যাকাউন্ট, আজকে সব অ্যাক্টিভিটি না করাই ভালো, ঠিক আছে। এটা এখন এই যে দেখো এই যে হচ্ছে যে আমার ইসেরটা যে আমার এই যে প্রোফাইলটা দেখো, আমার এটা যদি যাই তাহলে দেখতে পারবা এইভাবে একটা ব্যানার করে দিবা, ঠিক আছে। কিন্তু আমারটা কিন্তু আই ক্যাচিং হয়নি, ঠিক আছে, এই কারণে আমারটা অনেক আগে করা, এটা ওই সময় মেলা আগে যাক, মোটামুটি এটা মনে হয় 22 সালের দিক ঠিক করা ছিল, পরে আর আপডেট করিনি এটা। আর এইখান থেকে দেখো এইখান থেকে কি কি দিয়ে আছে, এই যে আমার স্কিল গুলো এইখানে ফোকাস করেছে, এইগুলো বেশি ফোকাস করে, হ্যাঁ। এইটাই হচ্ছে মেইনলি ফোকাস করবে তোমার প্রফেশন সম্পর্কে, হ্যাঁ। এরপর হচ্ছে কি যে দেখো আমি কোন কোন কোম্পানিতে চাকরি করি বা এইগুলো এখানে হচ্ছে যে হাইলাইট করে, হ্যাঁ। এটা এখানে হাইলাইট করবে, এই যে ফিচার হিসেবে আমার একটা পোস্ট অ্যাড করা আছে, এটা একটা পোস্ট দেখাচ্ছে। এখানে ফিচার হিসেবে যদি আমি আরো 5টা পোস্ট অ্যাড করে দিই তাহলে এইখানে সেইগুলো দেখাবে। এই ফিচার হিসেবে হচ্ছে যে আপনারা আপনাদের যে কাজগুলো মানে বেস্ট কাজ যেগুলো আছে সেইগুলো এখানে শো করা দিবে, হ্যাঁ। এটা পোস্টটাকে ফিচার হিসেবে অ্যাড করা যায়, ঠিক আছে। এটা অ্যাক্টিভিটি হিসেবে আমার রিসেন্ট যে কার্যক্রমগুলো আছে সেইগুলো দেখাচ্ছে। এক্সপেরিয়েন্সের যে বিষয়টা সেটা এখানে দেখাচ্ছে, দেখেন। এটা হচ্ছে যে আমার যে রিসেন্ট যে একটা কোম্পানিতে যেটা জব করতেছি আর কি 2 মাসের জন্য, সেইটা হচ্ছে যে এইখানে অ্যাড করা, ঠিক আছে। এই যে এরপরে হচ্ছে কি
ফাইবারে কাজ করি, আপওয়ার্কে কাজ করি, এছাড়া আদার্স যে কোম্পানিগুলোতে কাজ করেছি সেইগুলোও কিন্তু আমার এখানে অ্যাড করা। ঠিক আছে, এছাড়াও কিন্তু আমার আরো 8টা এক্সপেরিয়েন্স আছে, সেইগুলো কি এখানে আমি শো করাইছি। দেখেন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এই যে 8টা এক্সপেরিয়েন্স আছে আমার। ঠিক আছে, আমার এই এক্সপেরিয়েন্স গুলো কিন্তু সবচেয়ে বেশি ক্যারি করবে। হ্যাঁ, এটা কারণ যখন কোনো রিক্রুটার এসে প্রোফাইলে ঢুকবে, ঢুকে দেখবে যে না আসলে সে কোনো কোম্পানির সাথে কাজ করেছে কিনা, ঠিক আছে, এবং কি কি কাজ করেছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে এইখান থেকে দেখে জাস্ট একটা ফিডব্যাক দিবে, বা দেখা গেল যে পছন্দ হলে নট দিবে, হ্যাঁ, ইনবক্সে নট দেয়। এটা তাহলে এটা গেল কি এক্সপেরিয়েন্সের পার্ট। ঠিক আছে, এটা গেল এক্সপেরিয়েন্সের পার্ট। এরপরে কি এডুকেশন, দেখেন এই যে এডুকেশন সেকশনে কিন্তু এই যে এডুকেশনের সেকশন শো করবে। ঠিক আছে, এটা এরপরে হচ্ছে কি স্কিল, এই স্কিলটাকে কিন্তু আমি মেনশন করেছি যে বেশি প্রায়োরিটি দিতে। কেন? এই স্কিলের উপর বেস করে আপনাকে কাজ দিবে। ঠিক আছে, আর শুধু যে এখানে ক্লায়েন্ট এসেই আপনারা কাজ দিবে এমন না, দেখা গেল ওই রকমের হলে বছরে একটা মেসেজ পাতেও পারেন, নাও পাতে পারেন। হ্যাঁ, কিন্তু এখান থেকে আপনার ক্লায়েন্ট হান্টিং করতে হবে। বাট ক্লায়েন্ট হান্টিং এর জন্য বেস্ট ওয়ে হচ্ছে কি প্রোফাইল গুছানো। কারণ আপনি যখন একটা ক্লায়েন্টকে মেসেজ দিবেন, ও আগে এসে আগে আপনার প্রোফাইল দেখবে, প্রোফাইল ভারী থাকলে দেন আপনাকে কাজের জন্য অফার করবে। দেখেন আমার কি কি স্কিল আছে, যে ডিবাগিং আছে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, ওয়েব সার্ভিস, ওয়েব অ্যাপ্লিকেশন, সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, এই যতগুলো আছে, ঠিক আছে, মোটামুটি যে কাজগুলো আমি জানি আমি সেই কাজগুলো এখানে অ্যাড করে দিছি। ঠিক আছে, স্কিল হিসেবে। হ্যাঁ, এবং কোথায় কোথায় কাজ করি সেগুলো এখানে মেনশন করে দিছি। বুঝা গেল? এটা এটা গেল স্কিলের পার্ট। এর পরের পার্টটা কি আছে দেখে একটু ব্যাকে যাক। আচ্ছা, এরপরে কি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এরপরে কি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ স্বাভাবিকভাবে বাংলা ইংলিশ এই দুটো অ্যাড করে দিবেন। কেউ যদি হিন্দি জানেন হিন্দি অ্যাড করে দিতে পারেন, অন্যান্য দিতে পারেন। এই আমার কোন কোন কোম্পানিতে ফলো দেওয়া আছে সেইগুলো হচ্ছে যে এখানে ফলো করতেছে। ঠিক আছে, নিউজ লেটার হিসেবে, গ্রুপ হিসেবে, এটা এই। তো এইখান থেকে বেসিক্যালি যখন একটা মানে কিভাবে আপনি কোন ফ্রেন্ডদেরকে পাঠাবেন, মানে অফার গুলো পাঠাবেন। অফার বলতে কি বললাম, যে কানেক্ট পাঠাবেন। হ্যাঁ, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট, এক কথায় ফেসবুকের ভাষায়। ঠিক আছে, বিদেশি বললাম, ঠিক আছে, বাট এইখান থেকে আমাদের সার্চ করে বের করতে পারেন এই স্যার। ঠিক আছে, এই স্যাররা সবচেয়ে বেশি হচ্ছে কি যে এরা হচ্ছে যে জবগুলো পোস্ট করে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে যে এসআর, এরকমের অনেক ধরনেরই, আপনি কোন কান্ট্রি ভেদে এখানে ফিল্টারের অপশন আছে। ঠিক আছে, কোন কোম্পানির কিনা, হ্যাঁ, এখানে ফিল্টারের অপশন আছে যে আমি তো করতেছি কোন জায়গা থেকে। ঠিক আছে, এই যে কোম্পানি, আমি এখানে একটু কোম্পানি বেজে দিয়ে দিলাম। হ্যাঁ, কোম্পানির এইচআররা এই জায়গায় কিন্তু দেখা যাবে যে এইচআর ম্যানেজার, এটা কিন্তু জবের পোস্ট আসলো, বাট আমরা কিন্তু লোকেশন দিয়ে ট্র্যাক করে নিয়ে আসবো কোথায় কোথায় আমরা করতে চাচ্ছি। হ্যাঁ, এই যে এইভাবে আমি 5টা লোকেশন দিয়ে দিলাম। ঠিক আছে, শো রেজাল্ট দিয়ে দিলাম। হুম, এবার হচ্ছে কোম্পানিটাকে উঠায় দিব, কোম্পানিটাকে উঠায় দিয়ে আমি পিপলে দিয়ে দিব। হ্যাঁ, এটা পিপলে দিলে আমার এখান থেকে এই যে যারা আর কি এইচআর হিসেবে কাজ করে ওদেরকে এখানে শো করাবে। হ্যাঁ, এই যে লোকেশনটা আবার সিলেক্ট করে দিই, কারণ যেহেতু আমার চেঞ্জ হয়ে গেছে, এই ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। এখানে ইউএসএ, তারপরে হচ্ছে যে মানে 5টা কান্ট্রি নিবেন, ইউরোপিয়ান কান্ট্রি নিতে পারেন। তারপর হচ্ছে কি অস্ট্রেলিয়া নিতে পারেন, অস্ট্রেলিয়া নিতে পারেন। ঠিক আছে, তারপরে কি কানাডা নিতে পারেন, কানাডা নিতে পারেন। তারপর হচ্ছে কি স্পেন নিতে পারেন, স্পেন নিতে পারেন। আর হচ্ছে কি আছে ইউকে নিতে পারেন, ইউনাইটেড কিংডম নিতে পারেন। ঠিক আছে, এই 5টা নিলাম। 5টা নিয়ে আমি শো রেজাল্টে ক্লিক করলাম, আমাকে এখানে কিন্তু রেজাল্ট দেখালো। ঠিক আছে, এই যে বিভিন্ন কোম্পানির কিন্তু এইচআরদের দেখালো। এখন এদেরকে যখন অফার পাঠাবেন আপনি, ঠিক আছে, এরা কিন্তু স্বাভাবিকভাবে খুব কম মানুষের অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, হোক অল্প কিছু অ্যাকসেপ্ট হোক, সমস্যা নাই, বাট এদেরকে অল্প করে পাঠান, সমস্যা নেই। আর হচ্ছে যে
সাজেস্টে যেটা দিচ্ছে সাজেস্ট থেকে কিছু পাঠান। বুঝা কি ভাই গেল? ইয়া বলো। বলতেছি কি যে এইটা কি ওই আপনার ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে না? আপাতত লাগবে না, বাট যদি কখনো ইস্যু ধরে দেন তোমাকে ভেরিফাই এর জন্য বলতে পারে। ও ভাইয়া শোনেন একটা কথা, এই যে আমি ফোনে ওই অ্যাপস নামাইয়ে ওপেন করতে গেলাম, হ্যাঁ, হুম তা দেই ও অটোমেটিক নিয়ে নিলে ওই কোনটা যে আইসি আমার ফোনে তা বলতে হচ্ছে না। একটা প্রোফাইল অ্যাড করেছি, দেন দিয়ে এটা প্রোফাইল অ্যাড হয়েছে কিনা, প্রোফাইল অ্যাড করিছো কোনটা আইছে তাই? হয় মানে এটাই করেছি কিনা কত কেটা বুঝতেছি না। তোমার এইটাই বোধহয় আইসে পারিনি, দেখেনি, দাঁড়াও। এটা কি বোঝা গেল? হুম, লিঙ্কডইনটা কিন্তু পুরোপুরি সেটআপ দেখায় দিলাম, ঠিক আছে? এবং লিঙ্কডইনে জব হান্টিংটা কিভাবে খুঁজবো এটা আমরা আগামী দিন কিছুটা আলোচনা করব, কারণ আজকের ক্লাস অলরেডি শেষের দিকে মিটটা। হ্যাঁ, আচ্ছা, তোমার এটা লগ ইন হচ্ছে, দাঁড়াও, লোডিং হচ্ছে। সম্ভবত মনে হয় এটাই আইছে নাকি, দেখতে হবে, দাঁড়াও। আমার ফোনে যে কোনটা লগ ইন হয়েছে আমি তো সেই বুঝতেছি না। একটু লগ মানে লোডিং হয়নি, লোডিংটা কমপ্লিট হলে বোঝা যাবে। প্রোফাইল একটা অ্যাড করলাম। আচ্ছা, যাই হোক, মিট এখনই কেটে যাবে মনে হয়। হ্যাঁ, না, 2 মিনিট আছে। কি এত লোডিং নিচ্ছে? না, তোমার এইটাই অ্যাড হয়নি দেখা যাচ্ছে। আচ্ছা, তুমি যেটা দিছো ওইটাই কিন্তু দেখো, ওইটা তোমার এই অ্যাকাউন্ট না, তোমার আগে বোধহয় কবে খুলতে গেলে লক হয়ে গেলেও সেটা সাইডে দিছে মনে হয়। হ্যাঁ, ওটা থেকে লগ আউট করে এইটাই লগ ইন করবা তোমার এই মেইল আর এই পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে? লগ আউট করে নিবা। এটা তাহলে লগ আউট করতে হবে? এটা লগ আউট করে এই যে নতুন অ্যাকাউন্ট খুললে এইটাই যেহেতু তোমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যাড করা হয়েছে, এটাই করে নিবা, ঠিক আছে? বুঝতে পারছো? এই জায়গায় কি আছে দেখেন আপনি, এই যে আমি এই স্ক্রিনশট পাঠাচ্ছি, এই জায়গায় দাঁড়ান 1 মিনিট। সমস্যা নাই, মিট কেটে যাবে হনি। তাহলে কি বোঝা গেল? ভাইয়া একদম লাস্টে দেখেন, লাস্টে কি আছে ক্লোজ অ্যাকাউন্ট, তাই? একদম একদম We লাস্টে are দেন, ছবিটা almost দেন। there. We just need you to confirm your mail address, check your mail account and request a new confirmation link. এটা হচ্ছে যে মনে হয় আবার ই দিছে, তাহলে তোমার এই জায়গায় অ্যাড হয়ে যাবে না, ঠিক আছে?